নমস্কার, স্বাগত। এই মুহূর্তে সংবাদে আমি রয়েছি আপনাদের সাথে। আমি আকশি চোখ রাখছি খবরে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় জারি থাকবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এই ক্ষেত্রে গুণগত শিক্ষায় গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। স্কুলের মান, স্বীকৃতি, কাঠামো এবং মূল্যায়নে TSQ-AAF ব্যবস্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্কুলের মান এবং স্বীকৃতি কাঠামো মূল্যায়নে স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক ব্যবস্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ব্যবস্থাপনার সূচনা করেন মুখ্যমন্ত্রী। গুণগত শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে জারি থাকবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উচ্চশিক্ষায় ছাত্রীদের এনরোলমেন্ট হ্রাস লক্ষ্য করা যায় 2022 সালে। এরপরই কলেজ পর্যায়ে ফি মকুব করা হয় ছাত্রীদের জন্য। প্রেক্ষিতে বেড়েছে এনরোলমেন্ট, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মেয়েরা আছেন তাদের যে GER অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা কিন্তু অনেকটা কমেছিল। তো 2022-তে এসে আমি ঘোষণা করেছিলাম এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে তাদের যারা ডিগ্রি কলেজে আছে, এখন 25টা ডিগ্রি কলেজ আমাদের হয়েছে, সব ডিগ্রি কলেজে যে কোনো ধরনের ফিস আমরা মকুব করে দিয়েছি তাদের জন্য। এতে করে GER রেশিও অনেকটা বেড়েছে আমাদের ত্রিপুরাতে। আমরা যে বিভিন্ন প্রায় সব জায়গার মধ্যেই বিরোধী দলের ওরাও বলেন, বিধানসভায়ও বলেন যে টিচার নেই। আপনারা সবাই জানেন একটা কি কারণে একটা বিরাট গ্যাপ আমাদের চলে এসছে টিচার্স নিয়োগের ক্ষেত্রে। সেখানেও আমরা টিচার্স যাতে তাড়াতাড়ি বিভিন্ন পদে দেওয়া যায় তার ব্যবস্থা করছি এবং গুণগত মানের শিক্ষক আমরা দিচ্ছি। টেটের মাধ্যমে আমরা দিচ্ছি, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা দিচ্ছি। তো সেগুলো তো দিচ্ছি। কিছুদিন আগে 226 জন গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক শিক্ষিকাকে আমরা নিয়োগ দিয়েছি এখানে নিয়োগপত্র। এবং গত 27শে জানুয়ারি শিক্ষা দপ্তরের প্রায় 107 জন লাইব্রেরিয়ান দিয়ে আমরা নিয়োগপত্র দিয়েছি। 15 জন LDC, গ্রুপ ডি 2 জন। তো আমরা আগামী দিনও সমস্ত যে শূন্যপদগুলো আছে, আর এটাই এরকম যে যাকে তাকে ডেকে যারা আগামী দিনের আসল যারা শিক্ষক তাদের কোয়ালিটিভ যদি না হয়, আমরা বারবার বলছি শিক্ষক দিবসে প্রায়শ আমাদের অনেকে মানে সম্বর্ধনা দেয়। তো সবসময় আমরা জানি যারা শিক্ষক তারা জাতির মেরুদণ্ড বলি। তো জাতির মেরুদণ্ড হতে গেলে তাদের কোয়ালিটিভ যদি স্ট্যান্ডার্ডাইজেশন না থাকে, এর জন্য আমরা একদম ট্রান্সপারেন্সির মাধ্যমে ওই ধরনের শিক্ষক দেওয়ার আমরা ব্যবস্থা করছি। উল্লাস কার্যক্রমের মধ্য দিয়ে বর্তমানে পূর্ণ স্বাক্ষর রাজ্য ত্রিপুরা। সাক্ষরতা অভিযানে যারা সাফল্য পেয়েছেন তাদের দক্ষতা বৃদ্ধি করে কর্মে নিয়োজিত করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ইউনেস্কো গাইডলাইন অনুযায়ী 95.06% সাক্ষরতার গড় হার নিয়ে পূর্ণ স্বাক্ষর রাজ্যের স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে 95.6%। তো ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া সেখানে বলা হয়েছে যে যারা, আমরাও ভাবি 95.6% পেয়ে কি করে পূর্ণ সাক্ষরতা রাজ্য পেল, কিন্তু 95% যদি পায়, বাকি পার্সেন্টেজ হচ্ছে অনেকে আছে মানে অলরেডি ব্যাড রিডান বা মেন্টালি নট ফিট, ওই যে পার্সেন্টেজ তার কারণেই সেটা হয়নি। কাজেই ওনারা বলছেন যারা 95%-এই ধরে নেওয়া যাবে 100%। তো আমরা সেদিন এই যে গত 23শে জুন আমরা এখানে দিল্লির থেকেও নিয়ে এসেছিলেন, ম্যাডাম এসেছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তো সেটা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সমস্ত ত্রিপুরার মধ্যে একটা যে পড়াশোনার যে একটা এনভায়রনমেন্ট, এমন হয় না আমরা ভাবি যে আমাদের গার্জিয়ানরা হয়তো কিছুই জানেন না, তো তাদের মধ্যেও এখন, এবং শুধু তাই নয়, বলা হয়েছে যারা এই শিক্ষা পেয়েছে এই সাক্ষরতা অভিযানে যারা মানে অলরেডি সেটা গট থ্রো, তাদেরকে আগামী দিনে বিভিন্ন দক্ষতা উন্নয়নের সাথে বিভিন্ন আমাদের যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথেও কীভাবে যুক্ত করা যায় সেই ব্যবস্থার জন্য নির্দেশ আছে এবং আমরা সেইভাবে কাজগুলোও করছি। স্কুলের মান মূল্যায়ন এবং উন্নত করার জন্য তৈরি করা সর্বোত্তম অনুশীলনের একটি সেট হলো স্কোয়াব বা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। কর্মক্ষমতা মূল্যায়ন করতে, উন্নতির ক্ষেত্রগুলি চিহ্নিত করতে এবং শ্রেষ্ঠত্ব অর্জনের দিকে কাজ করতে স্কুলগুলিকে সহায়তা করে এই ফ্রেমওয়ার্ক।
এই কাঠামোর লক্ষ্য হলো স্কুলের মধ্যে আত্মপ্রতিফলন, জবাবদিহিতা, সহযোগিতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করা, যা শেষ পর্যন্ত আরো ভালো শেখার দিকে পরিচালিত করে শিক্ষার্থীদের। জাতীয় শিক্ষানীতি 2020 গাইডলাইন অনুসারেই স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক বা TSQAAF ব্যবস্থাপনা লাগু করেছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নির্বাচনের পূর্বে নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সরকার গঠন করে অনিয়মিত কর্মচারীদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি সরকার। প্রতিবাদে শুক্রবার মহাকরণ অভিযান সংগঠিত করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। 2018 এবং 2023 বিধানসভা নির্বাচনের পূর্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও এক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি সরকার বলে অভিযোগ করল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। শুধু তাই নয়, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের স্কিম তৈরির জন্য সর্বোচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও 2018 সালে উল্টো এই স্কিম বাতিল করে দেয় রাজ্য সরকার বলে অভিযোগ করল অনিয়মিত কর্মচারী মঞ্চ। এই রাজ্যের সন্তান, এদের প্রতি সরকারের দায়িত্ব, সরকার সেই দায়িত্ব তো পালন করছেন না। করলে তো 7 বছরে স্কিম বাতিল করতেন না, করলে তো তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতেন। গত বিধানসভা নির্বাচনের পূর্বে তো 2017 নির্বাচনের পূর্বে তো অনেক অনিয়মিত কর্মচারী রাজ্য সরকারের এই তৎকালীন বিরোধী দলের প্রতিশ্রুতি বিশ্বাস করেছিলেন। বিশ্বাস করার মধ্যে অন্যায় নেই, অন্যায় হচ্ছে বিশ্বাস ভঙ্গ করার মধ্যে, অন্যায় হচ্ছে বিশ্বাসঘাতকতা করার মধ্যে। আমাদের রাজ্যের মানুষ কিংবা অনিয়মিত কর্মচারীরা সরল প্রাণ মানুষ, তারা বিশ্বাস করেছিলেন বোধহয় 18তে সরকার পরিবর্তন হলে সব কিছু ঠিক হয়ে যাবে, সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হবেন। সেই বিশ্বাসটুকুর উপর তারা সব ভয়ঙ্কর আঘাত এনেছেন। 31শে জুলাই 2018 তারা বিশ্বাস ভঙ্গ করেছেন, তারা বিশ্বাসঘাতকতা করেছেন। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং নিয়মিতকরণের স্কিম পুনরায় চালু করার মতো মোট 8 দফা দাবিতে শুক্রবার মহাকরণ অভিযান সংগঠিত করে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে। যে সমস্ত আংশিক সময়ের কর্মী আছেন, যাদের 10 বছর পূর্ণ করেছেন, তাদেরকে অবিলম্বে অনিয়মিত কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন, তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী মারা গেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দাবি করছি অনিয়মিত কর্মচারীদের জন্য যে স্কিম ছিল 2006 এবং 2007-এর স্কিম, সেই স্কিম 31শে জুলাই 2018-তে বাতিল করা হয়েছিল। আমরা দাবি করছি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম পুনরায় চালু করতে হবে। উল্লেখ করা যেতে পারে, 10 বছর চাকরি করলে সেই ক্ষেত্রে নিয়মিতকরণের স্কিম লাগু করা হয়েছিল 2006-2007 সালে। কিন্তু 2018 সালের 31শে আগস্ট এক সিদ্ধান্তমূলে এই স্কিম বন্ধ করে দেয় রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে অনিয়মিত কর্মচারীর সংখ্যা প্রায় 40,000। এদিন মহাকরণ অভিযানের সময় সার্বিক বিষয় নিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেয় ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের এক প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মধ্যরাতে বিশালগড় আদালত থেকে এসডিপিও অফিসের মাঝামাঝি বিএসএফ ক্যাম্পের গেটে উল্টে যায় একটি ফেন্সিডিল বোঝাই গাড়ি। কমলনগরে যাওয়ার পথে উল্টে যায় মাদক পাচারকারী এই গাড়িটি। তবে পাচারের আগে কালো রঙের স্করপিও গাড়ি প্রায় 2 ঘন্টা বিশালগড় থানার আশেপাশে ঘোরাফেরা করেছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। ফেন্সিডিল বোঝাই গাড়ি উল্টে যাওয়ার পর পাচারকারীরা নেমে দ্রুত কয়েকটি কার্টুন ফেন্সিডিল গাড়িতে তুলে নেয় বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে পালিয়ে যায় পাচারকারীরা বলে পরবর্তী সময়ে জানিয়েছে পুলিশ। ঘটনা এরকম খবর পাই যে থানা থেকে যে বিএসএফ ক্যাম্পের 1 নম্বর গেটের পাশে 12:40-45 দিকে একটা বোলেরো পিকআপ আউটলাইন হয়ে যায় এবং এটা ফেন্সিডিল লোডেড ছিল। তো আমরা এসে কিছু ফেন্সিডিলের মাটিতে পড়ে গেছে পেডি, কিছু গাড়িতে ছিল। টোটাল আমরা 40 পেডি ফেন্সিডিল পেয়েছি আর কিছু খুচরা পেয়েছি। কাউকে পাওয়া যায়নি। গাড়ি যখন আউটলাইন হয় তখন তারা চলে গেছে এখান থেকে। আমরা এসে মালগুলি আর গাড়িটা পেয়েছি। আমরা ইনভেস্টিগেশন করে বের করব। গাড়ির নাম্বার আছে, কিছু কাগজপত্র পাওয়া গেছে গাড়িতে। ঘটনাটা বিএসএফের 1 নম্বর গেটের একটু দক্ষিণ দিকে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।